আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন কিছু উপদেশ রয়েছে যা একজন মুসলিমের দুনিয়া ও আখিরাত উভয়কে সুন্দর করে দিতে পারে। একদিন সাহাবী হযরত মুয়াজ্জাজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 10টি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন যা শুধু তার জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতের জন্য এক মহামূল্যবান দিক নির্দেশনা। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি উপদেশ সম্পর্কে যা আপনার জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারে। চলুন শুরু করা যাক। উপদেশ নাম্বার 1, পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারের ভরণ পোষণের কাপন্য করা মুমিনের বৈশিষ্ট্য নয়। একজন মুসলিম তার স্ত্রী, সন্তান এবং পরিবারের হক আদায় করবে, তাদের প্রয়োজন পূরণে অবহেলা করবে না। কৃপণতা মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এবং সমাজে ঘৃণিত করে তোলে। প্রিয় ভাই ও বোন, পরিবারের প্রতি দায়িত্ব পালনও ইবাদতের একটি অংশ। দ্বিতীয় উপদেশ হলো পরিবারকে দ্বীনি শিক্ষা দেওয়া। পরিবারকে শুধু খাবার ও পোশাক দিলেই দায়িত্ব শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই সন্তানদের নামাজ, কোরআন, আখলাক ও ইসলামী আদর্শ শিক্ষা দিতে হবে। প্রয়োজনে ভালোবাসার সাথে শাসনও করতে হবে। নিজেকে জান্নাতে নিতে চাইলে পরিবারকেও জান্নাতের পথে নিতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ উপদেশ হলো পরিবারকে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। সূরা শুরা আয়াত 214। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সতর্ক করেছিলেন যে আত্মীয়তা কাউকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। প্রিয় ভাই ও বোন, প্রকৃত ভালোবাসা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। চতুর্থ উপদেশ হলো মাতা পিতার অবাধ্য হইও না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতার অবাধ্যকে বড় কবিরা গুনাহ হিসেবে ঘোষণা করেছেন। তাই মাতা পিতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে তারা কষ্ট পেয়ে উফ শব্দ করে। যে ব্যক্তি তার বাবা মাকে সম্মান করে, আল্লাহ তার জীবনেও বরকত দান করেন। 5 নম্বরে, কখনো ফরজ নামাজ ত্যাগ না করা। নামাজ হলো মুসলিম ও কুফরের মাঝে পার্থক্যকারী বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে। নামাজ ছাড়া জীবনের শান্তি, বরকত ও সফলতা আসে না। 6, মাদক ও মদ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, মদ, জুয়া ও এসব শয়তানের অপবিত্র কাজ, অতএব তা থেকে বেঁচে থাকো। সূরা মায়েদা আয়াত 90। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি মাদক ত্যাগ করে সে নিজের সম্মান ও ঈমানকে রক্ষা করে। 7 নম্বরে, গুনাহ ও আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। মানুষ যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায় তখন তার অন্তর কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, প্রকাশ্য ও গোপন সব ধরনের পাপ বর্জন করো। প্রত্যেক গুনাহ আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। প্রিয় ভাই ও বোন, ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করা সবসময় বড় একটা ভুল। 8, আল্লাহর পথে দৃঢ় থাকা। সত্যের পথে
চলতে গেলে অনেক বাধা আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, বিপদ আসবে, মানুষ উপহাস করবে, কষ্ট দেবে, তবুও আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা তাওবা আয়াত 111। দিনের পথে কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। 9, মহামারীর সময় ইসলামের নির্দেশনা মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। যেখানে মহামারী দেখা দেয় সেখানে অপ্রয়োজনীয় যাতায়াত না করতে বলেছেন। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা মানুষের জীবন রক্ষার জন্য দেয়া হয়েছে। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং মানব জীবনের রক্ষার নির্দেশনাও দেয়। 10 নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হলো, কখনো শিরকে লিপ্ত হইও না। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ উপদেশগুলোর একটি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। সূরা নিসা আয়াত 36। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করে না। সূরা নিসা আয়াত 48। শিরক এমন একটি গুনাহ যা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। তাওহীদই হলো মুসলিম জীবনের মূল ভিত্তি, তাই একাত্ম এবং আল্লাহকে স্বীকার করতে হবে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10টি উপদেশ যদি আমরা আন্তরিকভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয় সুন্দর হয়ে যাবে। পরিবারকে ভালোবাসুন, মাতা-পিতার খেদমত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, গুনাহ থেকে বাঁচুন, শিরক থেকে দূরে থাকুন, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমূল্য উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলাম প্রচারের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।